সামাদ, আপনাকে ধন্যবাদ। হামের প্রাদুর্ভাব কিন্তু কুষ্টিয়াতে কমেনি। গত আহ, আহ, প্রায় 2 মাসের কাছাকাছি সময় আগে যখন এর প্রাদুর্ভাব শুরু হয়, এরপর থেকেই কিন্তু আসলে প্রতিদিনই আমরা লক্ষ্য করেছি নতুন নতুন রোগী কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। ইতিমধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল হাসপাতাল থেকে প্রায় 1300 জন রোগী আহ, হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন, যাদের শরীরে হামের উপসর্গ বা লক্ষণ ছিল। আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি, চিকিৎসকরা বলছেন যে হামের প্রাদুর্ভাব বা লক্ষণ কিন্তু এখনো কমেনি। প্রতিদিনই নতুন নতুন রোগী হাসপাতালে আসছেন, তারা চেষ্টা করছেন যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা। পাশাপাশি তারা যে বিষয়টি বলছেন যে একটু সচেতন হলেই কিন্তু আসলে এই চিকিৎসাটি বাসাতেও করা সম্ভব। তারা বলছেন যে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে হামের যে উপসর্গ, বিশেষ করে শরীরের র্যাশ, জ্বর, ঠান্ডাজনিত যে সমস্যাগুলো হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে অভিভাবকদের আসলে বাসাতেও চিকিৎসা নেওয়ার আসলে সম্ভব বলে চিকিৎসকরা বলছেন। তারা বলছেন যে যারা আসলে একেবারেই নবজাতক বা যাদের বয়স 6 বছরের নিচে, আহ, তাদের ক্ষেত্রে কিন্তু হাসপাতাল চিকিৎসা জরুরি এবং আইসিইউ সাপোর্ট দরকার। যদিও আসলে কুষ্টিয়াতে আইসিইউ সাপোর্ট এখন পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি, এবং যে কারণে মূলত আসলে হামির উপসর্গ বা লক্ষণ নিয়ে এখন পর্যন্ত 12 জন রোগীর মৃত্যু হয়েছে এই কুষ্টিয়াতে। পাশাপাশি একটু যদি বলি যে টিকা কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। সিভিল সার্জন বলছেন যে টিকা কার্যক্রম যদি সঠিকভাবে এবং যথাসময়ে সম্পূর্ণ করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই সংক্রমণ এবং মৃত্যু ঝুঁকি কিন্তু কমে আসবে। তো এই ছিল কুষ্টিয়া থেকে। ফিরে যাচ্ছি গাজীপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীর। জাহাঙ্গীর, জানাবেন গাজীপুরে হামের সংক্রমণ, চিকিৎসা এবং সর্বশেষ পরিস্থিতি কি কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ লালন। আপনি আসলে যেমনটি বলছিলেন, গাজীপুরে কিন্তু দিন দিন যে হাম রুবেলা যে আক্রান্ত রোগীর সংখ্যা সেটি কিন্তু বাড়তে শুরু করেছে এবং শিশুরা কিন্তু এতে আক্রান্ত হচ্ছে এবং শিশুদের আক্রান্তের সংখ্যা কিন্তু হাসপাতালে কিন্তু বাড়তে শুরু করেছে এবং আজ কিন্তু 59 জন শিশু গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে। এখন পর্যন্ত কিন্তু 59 জন শিশু চিকিৎসাধীন অবস্থায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আমি যদি একটু দেখাই যে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে যে রোগীর সংখ্যা রয়েছে সেটি কিন্তু এই হাম রুবেলার রোগী সেটি কিন্তু দিন দিন সংখ্যা বাড়তে শুরু করেছে এবং এ পর্যন্ত কিন্তু 2 জন মৃতের সংখ্যা রয়েছে এবং গত জানুয়ারি থেকে এই পর্যন্ত কিন্তু 700-র উপরে হাম রুবেলা নিয়ে ভর্তি হয়েছিল এবং 500-র উপরে কিন্তু 600-র উপরে কিন্তু তারা ছুটি নিয়ে সুস্থ হয়ে চলে গেছে। এখন পর্যন্ত 59 জন শিশু কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তবে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখন পর্যন্ত হাম রুবেলায় যে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি থাকায় কিন্তু সিটের যে সংকলন এবং সেটি কিন্তু রয়েছে এবং অভিভাবকরা যারা রয়েছে তারা কিন্তু শঙ্কা প্রকাশ করছে, কারণ একই সিটে 2 জন করে শিশু রাখা হয়েছে, যে কারণে সাধারণ যে মায়েরা আছে তাদের কিন্তু সমস্যা হচ্ছে, এমনটি কিন্তু তারা জানিয়েছে। তবে চিকিৎসক বলছে যে 2 জন করে বেডে রাখা হলেও তারা নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং পরিচর্যা করছে। তবে যেহেতু সোয়াসে রোগ এবং সর্দি কাশি এর কারণেই কিন্তু আসলে এটির সমস্যা হতে পারে বলে ধারণা করছে অভিভাবকরা। তবে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের শিশু কিন্তু হাম রুবেলার যে সংক্রমণ সেটি কিন্তু বাড়তে শুরু করেছে এবং সিভিল সার্জন কর্তৃক কিন্তু যে টিকাদান কর্মসূচি সেটা কিন্তু চলছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে হাম রুবেলার সর্বশেষ। জাহাঙ্গীর ও লালন, আপনাদের দুজনকে ধন্যবাদ। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে।